কোচবিহার জেলা চায়নাবান্ধা সীমান্তে বাণিজ্য কেন্দ্রে প্রায় দিনই ব্যাপক যানজটে নাজেহাল মানুষজন। অভিযোগ, সার্ক রোড দখল করে প্রায় ট্রাক দাঁড় করিয়ে রাখার কারণে যানজটের সমস্যা তৈরি হচ্ছে বলে অনেকেরই অভিযোগ। মঙ্গলবার সকাল 8:30 থেকে বেলা 2টো পর্যন্ত যানজটে নাজেহাল। যার জেরে আটকে পড়তে হয়েছিল অ্যাম্বুলেন্স, ট্রাক কর্মী থেকে অফিস কর্মী এবং সাধারণ মানুষ সহ সকলকেই। কিন্তু তারপরও এই নিয়ে ভুক্তভোগীদের কেউই প্রশাসনের সাথে যোগাযোগ করতে চাইলেন না, কারণ বিষয়টি নিয়ে প্রচন্ড ক্ষিপ্ত তারা। তাদের বক্তব্য, চ্যাংড়াবান্ধা এই ঘটনা নতুন কিছু নয়। অনেকে আবার বলেন, সুবিধা পোর্টাল সিস্টেম চালুর পর এই যানজট সংক্রান্ত অসুবিধা দূর হবে বলে প্রশাসনের তরফে বলা হয়েছিল, কিন্তু সুবিধা সিস্টেমও এই অসুবিধা দূর হয়নি, বরং বেড়েছে। স্যার, তাহলে পরে স্যার কি সমস্যা পড়েছে আপনি এখানে? এই যে এখানে ট্রাকের লাইন দাঁড়িয়ে আছি বেশ অনেকক্ষণ ধরে। এবার ট্রাকের লাইনটা যদি আরেকটু লেফট সাইডে চেপে যদি এই লাইনটা দাঁড়াতো তাহলে পরে মনে হয় সমস্যাগুলো হতো না। এখানে ট্রাফিক কন্ট্রোলের একটু ঘাটতি আছে আর কি। স্যার, দাদা আপনি তো এলাকার পঞ্চায়েত, চাংড়াবান্ধাতে ওই যে বিডিও অফিস থেকে রেলগেট প্রতিদিন নিত্য জাম লেগে থাকে। সাধারণ মানুষের তো ঘুরতে গিয়ে স্কুলে বাচ্চাদের ওই আজকে দেখলাম 4টা না 5টা অ্যাম্বুলেন্স জাম ছিল। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মতো জামটা চলছিল, পুলিশ আসে নাই, সাধারণ পাবলিক মিলে এই জামটাকে সরালো। এই সম্বন্ধে আপনি কি বলবেন? দেখুন, সবথেকে আমাদের আপনার সমাচারের মাধ্যমে আমরা জানাতে চাই যে আজকে আমি নিজেও এখানে প্রেজেন্ট ছিলাম আমার ফ্যামিলিকে নিয়ে। যেভাবে পেট্রোল পাম্প থেকে আমাদের চায়নাবান্ধা ভিআইপি মোড় পর্যন্ত প্রায় 2 ঘন্টা জাম ছিল। আপনারা সবাই অবগত আছেন যে এই রাস্তাটি হচ্ছে আমাদের আদর্শ রাস্তা। সেখানে রাস্তায় কোনো গাড়ি থাকবে না বলে আমাদের মাননীয় ডিএম সাহেব যখন পবন কাদিয়ান ছিলেন তখন এই রাস্তাটির এইভাবে নামকরণ হয়েছিল। কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিনা কারণে বিভিন্ন ট্রাক পণ্য নিয়ে তারা বিভিন্নভাবে রাস্তা দাঁড়িয়ে থাকে। আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে চ্যাংড়াবান্ধা পেট্রোল পাম্প থেকে ভিআইপি মোড় পর্যন্ত যেভাবে গাড়িগুলো যত্রতত্রভাবে দাঁড়িয়েছিল তা এবং অ্যাম্বুলেন্স পরিষেবা যারা দিচ্ছিল তারা যেভাবে তাদের ব্যাঘাত ঘটছিল, রুগীরা মুমূর্ষু অবস্থায় তারা ঠিকভাবে পৌঁছতে পারছে না, সাধারণ যারা নিত্যযাত্রী তারা ঠিকমতো পৌঁছতে পারছে না, গাড়িগুলো ঠিকমতো আসতে পারছে না। এক্ষেত্রে প্রশাসন কিন্তু কখনো দায়ভার বা সুবিধা পড়লে যারা দায়িত্বে আছেন তারা কিন্তু কখনোই তাদের দায়িত্ব থেকে নিজেদেরকে সরাতে পারেন না। দাদা, সামনে তো চাংড়াবান্ধা হাই স্কুল, হিন্দু স্কুল, হসপিটাল, বাজার, এইসব এই প্রচুর লোক দ্বারা এই সমস্যায় ভোগান্তি হয় দাদা। দেখুন, এটা মোটামুটি সকাল 10টা থেকে সকাল 11টা পর্যন্ত এটা কিন্তু খুব পিক আওয়ার্স। এই সময় বিভিন্ন স্কুলের স্টুডেন্টরা তারা কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে, বিভিন্ন অফিস যাত্রী, নিত্যযাত্রী যারা আছেন তারা এই পথ দিয়ে চলাচল করে। আদর্শ পথ হওয়া সত্ত্বেও যেইভাবে ট্রাকগুলো যত্রতত্র দাঁড়িয়ে থাকে, আমার কাছে যেটা খবর আছে যে কোনো এক্সপোর্টারদের গাড়ির টেন্ডার হবে, তারপর লিও পাবে, লিও পাওয়ার পর গাড়িগুলো তাদের বেড থেকে বের হয়ে 0 পয়েন্টে যাবে এবং এখান থেকে এক্সপোর্ট হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই নিয়মকে তোয়াক্কা না করে বিভিন্ন এক্সপোর্টার তারা কিন্তু রাস্তা গাড়ি দাঁড় করে দিচ্ছে। আমি এক্ষেত্রে যারা ট্রাক মালিক আছে এবং ট্রাক সংস্থা আছে বা এক্সপোর্ট অ্যাসোসিয়েশন তাদের অনুরোধ করবো, যানজট এড়াতে আপনারা একটু সক্রিয় ভূমিকা পালন করুন। কারণ আপনাদের সক্রিয় ভূমিকায় চ্যাংড়াবান্ধা যে যানজট থেকে মানুষ কিন্তু যে নাবিশ্বাস, সেই নাবিশ্বাস থেকে মুক্ত পাবে। এবং এখানকার যিনি সুবিধা পোর্টালের দায়িত্বে আছেন তারও কিন্তু দায়িত্ব আছে কীভাবে যানজট রক্ষা করা যায়। এবং স্থানীয় যিনি পুলিশ প্রশাসন আছেন, মেখলিগঞ্জের পুলিশ প্রশাসন, মেখলিগঞ্জ ওসিকে অনুরোধ করবো আপনি আসুন, এসে কীভাবে যানজটটা নিরসন করা যায় সকল সঙ্গে বসে, যাতে সুস্থভাবে মানুষ এই পথ দিয়ে চলাচল করতে পারে, সেই ব্যাপারটা অবশ্যই আপনারা দেখবেন। দাদা, মেখলিগঞ্জের পুলিশ প্রশাসনের উপর মানুষের মনে অনেক ক্ষোভ সৃষ্টি হয়েছিল আজকে। এটা দেখুন স্বাভাবিক ব্যাপার। প্রতিদিন নৈমিত্তিক যারা যাত্রী, ওই নৈমিত্তিক যারা গাড়ি চালক, তারা যদি প্রতিদিনই যদি এই সমস্যার সম্মুখীন হয়, অটোমেটিক তারা কিন্তু প্রশাসনের উপর তারা কিন্তু ভরসা হারিয়ে ফেলেন। এক্ষেত্রে আমি মনে করি প্রশাসনকে এগিয়ে আসা দরকার। আর আমি বিশেষ করে আজকে আমি টেলিফোন মারফত আমাদের মাননীয় যিনি অতিরিক্ত পুলিশ সুপার আছেন মাথাভাঙ্গা, তার কাছে আমি এই বার্তাটি পৌঁছাবো, যাতে সকলে প্রশাসন এবং এখানকার যে যারা বিভিন্ন সংস্থা আছে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে যাতে এই যানজট নিরসন করতে পারে। মানুষের যে ভোগান্তি নিরসনে তারা যাতে সচেষ্ট হয়, সেই অনুরোধখানি আমি করবো। আপনার নাম? আমার নাম সুনীল মন্ডল, আমি গ্রাম পঞ্চায়েত সদস্য তথা আমি ভারতীয় জনতা পার্টি মেখলিগঞ্জ মন্ডল 1 নম্বরের আমি সহকারী সভাপতি। ধন্যবাদ আপনাকে।